এখন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি প্রবলেম ফেস করছি। আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাচ্ছি, লগ ইন করতে যাওয়ার সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটি ওপেন হচ্ছে, ওখানে লেখা চলে আসে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমাদের এনেবল করতে বলছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। যখনই আমরা এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের সামনে ব্ল্যাঙ্ক পেজ চলে আসে বা ওই পেজের মধ্যে লেখা চলে আসে ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মুমেন্ট। তো এরকম ধরনের পেজ আমাদের সামনে চলে আসছে। আমরা এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারছি না, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে এনেবলও করতে পারছি না, আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকেও আমরা ওপেন করতে পারছি না। তো এটা নিয়ে আমি কালকে সারা রাত রিসার্চ করেছি, আপনারা অনেকে এই প্রবলেমটি আমার সাথে শেয়ার করেছেন। তো এটা নিয়ে আমি কালকে নিজের অ্যাকাউন্টের ওপর রিসার্চ করেছি। রিসার্চ করার পর আমি কিন্তু এর সমাধান পেয়ে গেছি। আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিও দেখলে কিন্তু আপনারা যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন, তো এই প্রবলেম কিন্তু আপনারা সলভ করে ফেলতে পারবেন। এবং এই প্রবলেমটি কেন হচ্ছে আপনাদের সাথে, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি কেন হচ্ছে সেটাও কিন্তু আপনারা জেনে যেতে পারবেন। আর যদি আপনারা এটা জেনে যান, তো নেক্সট টাইম আপনাদের সাথে এই প্রবলেমটি আর হবে না। তো চলুন ফের শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ, আর আপনারা দেখছেন টেস্টাসকে ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের চাই থাকবেন। তো আমি কিন্তু কালকে সারাত আমার ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটিকে ক্রিয়েট করে, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এই প্রবলেমটি ছিল না, এই প্রবলেমটিকে আমি ক্রিয়েট করেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। ক্রিয়েট করার পর এই প্রবলেমটিকে আমি সলভ করেছি। তো আজকে ভিডিও আপনার শেষ অবধি দেখুন। এই ভিডিও দেখলে কিন্তু আপনারা এই প্রবলেমটিকে সলভ করে ফেলতে পারবেন, এবং আপনাদের কোনো বন্ধু বান্ধবের সাথে যদি এই প্রবলেমটি হয়ে থাকে তো আপনারা তাদেরও প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে পারবেন। তো প্রথমত আমি কি করেছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটিকে ক্রিয়েট করেছি। ক্রিয়েট কীভাবে করেছি সেটা যদি আপনারা জেনে যান, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কেন এই প্রবলেমটি হচ্ছে সেটা কিন্তু আপনারা জেনে যাবেন, আর সেই ভুলটি আপনারা করবেন না। তো নেক্সট টাইম আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি আর হবে না। তো আমি ক্রিয়েট কীভাবে করেছি, আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করেছি। ওপেন করার পর সেটিংসে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অফ করেছি। আমি যখনই আমার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অফ করেছি তখনই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি চলে এসেছে। এরপর আমি যখন ফেসবুক অ্যাকাউন্টে যে ব্লু অ্যাপ্লিকেশনটি রয়েছে, মানে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে যখনই লগ ইন করতে যাচ্ছি, লগ ইন করতে যাওয়ার সময় আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হচ্ছিল না, আমার সামনে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটি ওপেন হচ্ছিল। আমি যখন এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করছি, ক্লিক করার পর সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ চলে আসে, মানে ব্লু অ্যাপ্লিকেশনটা, ফেসবুকে যে ব্লু অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনারা লগ ইন করতে চান তো এই প্রবলেমটি আপনারা ফেস করতে পারেন। ঠিক আছে, আপনারা যখনই এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, কিছুই শো হবে না। তারপর আমি কি করেছি, আমার যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন রয়েছে, আমার ফোনে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন রয়েছে, তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে গিয়ে আমি লগ ইন করার চেষ্টা করেছি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে। তো সেখানেও সেম প্রবলেমটি হয়েছিল, সেখানে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটি ওপেন হয়েছিল। আমি যখনই এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করছিলাম, ক্লিক করার পর সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ আসছিল না। ঠিক আছে, সেখানে আসছিল ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মুভমেন্ট। কিন্তু এর আগে আমি আরও একবার ট্রাই করেছিলাম, তখন কিন্তু আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করেছি। এবার আপনাদের মাথায় এটা আসতে পারে যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে এর আগে আমি যখন ট্রাই করেছি তখন প্রবলেমটি সলভ হয়ে গেছে, এখন প্রবলেমটি সলভ হলো না কেন, এটা আপনাদের মাথায় আসবে। আর আরেকটা জিনিস আমি বলে রাখছি যে আমি তারপরে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমার ফোনে, আমার দুটো ফোনে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন লগ ইন করা ছিল, তো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি প্রবলেমটিকে সলভ করে ফেলেছি। তো এর আগে আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রবলেমটি সলভ করেছি, এবার আমি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রবলেমটিকে সলভ করেছি। এবার আপনাদের মাথায় আসবে যে আগে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন এই প্রবলেমটি কেন সলভ হয়েছে, ঠিক আছে, এখন কেন হচ্ছে না, এটা নিশ্চয়ই আপনাদের মাথায় আসবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই জিনিসটা। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে যেই ডিভাইসে লগ ইন করে রাখবেন, এবং সেই ডিভাইসে যেই অ্যাপ্লিকেশানে, মানে ধরুন আপনারা যদি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানে লগ ইন করে রাখেন, তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে অন করতে পারবেন, এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। যদি আপনারা ধরুন ফেসবুকের ব্লু অ্যাপ্লিকেশনটা আমি বলছি না, কেননা সেই অ্যাপ্লিকেশানে আমি লগ ইন করেছিলাম কিন্তু সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমার প্রবলেম সলভ হচ্ছিল না। আর যদি আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে লগ ইন করে রাখেন, কারণ আমরা অনেকেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি মেসেজ করার জন্য, যদি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন তো আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটিকে সলভ করে ফেলতে পারবেন। যখনই আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনাদের সামনে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটি ওপেন হবে। তো আপনার এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সাইডে আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, কারণ আমি রেকর্ড করিনি সেই সময় পুরোপুরি, ঠিক আছে, কারণ আমি এক্সপিরিয়েন্স করছিলাম, ঠিক আছে, সেই জিনিসটাকে রিসার্চ করছিলাম, তাই আমি কিন্তু পুরোপুরি রেকর্ড করি না, কেননা ফোনের স্টোরেজেরও ব্যাপার থাকে। ঠিক আছে, আপনাদের স্ক্রিনশট দিয়ে বলে দিচ্ছি কী কী প্রবলেম আপনারা ফেস করতে পারেন এবং কীভাবে আপনারা প্রবলেমটিকে সলভ করবেন। তো আমি কি করেছি, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি
ওপেন করেছি, মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমার সামনে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজ ওপেন হয়েছে। তো আপনারা যদি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন তো সেই অ্যাপ্লিকেশনে আপনারা মেসেজ করার জন্য ব্যবহার করে থাকেন, আর সেই অ্যাপ্লিকেশনে কী হয় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু সবসময় লগ ইন করাই থাকে। তাই আপনারা কিন্তু ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রবলেমটিকে খুব সহজে সলভ করতে পারবেন। আপনারা ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে আপনার যদি সেই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তো সেখানে দেখবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে। একটা দেখবেন অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে অথেন্টিকেশন করতে বলবে, আর আরেকটা দেখবেন যে SMS এর মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে বা নতুন ফোন নাম্বার অ্যাড করেও কিন্তু আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, তো আপনার SMS এর মাধ্যমে করবেন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন SMS-টাই ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এবার ওখানে দেখবেন যদি আপনাদের আগে ফোন নাম্বার অ্যাড করা থাকে তো আপনারা ওখানে আগের ফোন নাম্বারটি দেখতে পাবেন। তো প্রথমত আপনারা আপনাদের যে আগের ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই ফোন নাম্বারটি যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আপনাদের ফোনে যদি থাকে সেই ফোন নাম্বারটি, আর সেই ফোন নাম্বারে যদি SMS ব্যালেন্স রিচার্জ করা থাকে তাহলেই কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন, কেননা আপনাদের ফোনে কিন্তু একটি OTP আসবে। ঠিক আছে, তো আপনারা সেই ফোন নাম্বারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই আপনাদের ফোন নাম্বারে একটি OTP যাবে, সেই OTPটাকে আপনারা বসিয়ে দেবেন। এবার আপনাদের মধ্যে অনেকে একটি প্রবলেম ফেস করে থাকেন যে আপনাদের ফোন নাম্বারে OTP যায় না। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, যেমন আমার ফোন নাম্বারে কিন্তু OTP আসছিল না। ঠিক আছে, আমার যে ফেসবুকে অ্যাকাউন্টে ফোন নাম্বারটি অ্যাড করা ছিল সেই ফোন নাম্বারে OTP আসছিল না। এবার আমি কী করেছি, অনেকবার ট্রাই করেছি, দেখছিলাম যে OTP আসছে না। তো অনেক সময় কী হয়, আপনারা যদি আপনাদের ফোন নাম্বার মাধ্যমে বারবার OTP নেওয়ার চেষ্টা করেন তো আপনাদের ফোন নাম্বারটিকে কিন্তু ব্লক করে দেওয়া হয় কিছুদিনের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, যদি আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে OTP না আসে তাহলে আপনারা কী করবেন, ওখানে দেখবেন যে অ্যাড ফোন নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। তো আপনারা কী করবেন, আপনাদের প্যারেন্টসের মানে বাবা মার বা আপনাদের আত্মীয় স্বজনের কারো একটা ফোন নাম্বার ওখানে অ্যাড করবেন। যদি আপনাদের কাছে এক্সট্রা ফোন নাম্বার থাকে তো সেই ফোন নাম্বারটি অ্যাড করবেন। সেই ফোন নাম্বারে কিন্তু রিচার্জ থাকতে হবে, আপনাদের ফোন নাম্বারে কিন্তু একটি মেসেজ আসবে। ঠিক আছে, মেসেজ যদি না আসে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো আপনারা একটি নতুন ফোন নাম্বার অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন আপনাদের ওই ফোন নাম্বারে কিন্তু OTP চলে যাবে। এবার OTPটি যখনই আসবে, OTPটি আসার পর OTPটি বসিয়ে দেবেন আপনারা ওখানে। OTP বসানোর পর আপনারা ভেরিফিকেশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইবার ফ্রেন্ডস আপনারা গিয়ে সেই ফোন নাম্বারটিকে রিমুভও করতে পারবেন। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর কীভাবে আপনারা ফোন নাম্বার রিমুভ করবেন, আরেকটা সেটিংস আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করে রাখতে হবে। সেই সেটিংসটি অবশ্যই আপনারা করবেন। কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি হয়ে থাকে সেটাও কিন্তু আমি খুঁজে বার করেছি। ঠিক আছে, তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব, কারণ ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি সেটিংস করতে পারবেন। যদি আপনাদের ফোন নাম্বারে OTP মেসেজ না আসে তো আপনারা আপনাদের যেই ফোন নাম্বারটিকে মেসেজের জন্য প্রাইমারি ফোন নাম্বার হিসেবে সেট করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই। আরও কিছু সেটিংস রয়েছে যেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার ফ্রেন্ডস আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি কেন হয়ে থাকে, মানে কোন টাইপের ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি হয়ে থাকে। তো আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাবেন। তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। আপনারা আপনাদের নামে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করবেন। ফেসবুক প্রোফাইল ওপেন করার পর এবার আপনারা এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, তার পাশে এখানে দেখতে পাচ্ছেন 3টে ডট শো করছে। তো আপনারা 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটি অপশান আপনারা দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, তো এখানে শো করছে টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনারা কিন্তু এই প্রবলেমটি ফেস করবেন। ঠিক আছে, তো আপনারা এখানে আসার পর এখানে টার্ন অফ প্রফেশনাল মোড দেখতে পাবেন বা টার্ন অন পার্সোনাল মোড দেখতে পাবেন। তো আপনারা টার্ন অন পার্সোনাল মোড বা টার্ন অফ প্রফেশনাল মোডে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট করবেন প্রথমত। ঠিক আছে, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনারা ভবিষ্যতে এই প্রবলেমটি আর ফেস করবে না। যদি আপনাদের প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রবলেমটিকে আবারও ফেস করবেন। ঠিক আছে, তো এখানে আসার পর আপনি যদি নেক্সট টাইম প্রবলেমটিকে ফেস না করতে চান তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট হিসাবে সেট করবেন। তো সেট করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করার পর আবার ওপরে এখানে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন।
এই অপশনটিতে ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনারা এখানে প্রথমত ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, কারণ ইমেল অ্যাড্রেস অ্যাড করলে কী হবে, ফোন নাম্বার যদি ভবিষ্যতে আপনাদের বন্ধ থাকে তো আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস একটি অ্যাড করে রাখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো আপনার ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বারটি শো করবে। আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজিং, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফোন নাম্বার কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। তো এখানে আসার পর এখানে এডিট বাটনে ক্লিক করবেন। আপনারা এডিট বাটনে ক্লিক করার পর যদি আপনাদের এখানে দুটো ফোন নাম্বার অ্যাড করা থাকে, নতুন ধরুন আপনার ফোন নাম্বার অ্যাড করেছেন, যেই ফোন নাম্বারে আপনারা SMS ভেরিফিকেশান করছেন সেই ফোন নাম্বারটিকে এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনারা যেই ফোন নাম্বারটিকে SMS এর জন্য প্রাইমারি ফোন নাম্বার হিসেবে সেট করছেন সেই ফোন নাম্বারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কিন্তু সেই ফোন নাম্বারটি অ্যাজ এ প্রাইমারি ফোন নাম্বার হিসাবে সেট হয়ে যাবে। এরপর আপনারা কী করবেন, এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর আপনাদের কিন্তু পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। যেই ফোন নাম্বারটি ধরুন আপনাদের কাছে নেই, ধরুন আগে অ্যাড করেছিলেন এখন আপনাদের কাছে সেই ফোন নাম্বারটি নেই, তো এখানে রিমুভ বাটনে ক্লিক করে এখানে ধরুন রিমুভ, তো আপনার রিমুভ বাটনে ক্লিক করে কিন্তু সেই ফোন নাম্বারটিকে রিমুভ করে দেবেন। অবশ্যই কিন্তু আপনারা একটি নতুন ফোন নাম্বার অ্যাড করার পরই রিমুভ করবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। আর রিমুভ আপনারা অনেক সময় করতে পারেন না, যদি আপনার নতুন ফোন নাম্বার অ্যাড করে সেই ফোন নাম্বারটিকে রিমুভ করতে চান তো আপনারা কিন্তু সেই সময় রিমুভ করতে পারবেন না। আপনারা 1 মাসের মতো ওয়েট করবেন, ওয়েট করার পরে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু যখনই অ্যাড করবেন তখনই কিন্তু নতুন ফোন নাম্বার রিমুভ করতে পারবেন না, বা পুরোনো ফোন নাম্বার হয়তো রিমুভ করতে নাও পারতে পারেন। আপনি 1 মাস ওয়েট করবেন, ওয়েট করার পরেই কিন্তু আপনারা রিমুভ করবেন। আর এখান থেকে কিন্তু আপনার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে নতুন ফোন নাম্বার অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের প্রবলেমটি ফেস করে থাকেন তো আপনারা কিন্তু সলভ করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে আমাদের এই পর্যন্ত, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।